এমনকি আমি আপনাকে ভিডিও দেখাতে পারি, আমি নিউ মার্কেটে ছিলাম। তারপরে 5ই আগস্ট আমার নিউ মার্কেটে আমি আহত হই, আমার সাথে আমাদের যে এখানকার হকার মার্কেট, আমি হকার মার্কেটে আমাকে উদ্ধার করে ওই চিপাগলিতে নিয়ে যায়। একটা পর্যায়ে আমাকে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের তালা মেরে দেয়। আমি যখন রক্তাক্ত হয়ে গেছে, আমার ইয়াতে লাগছে, আমার পাশে, এগুলো তো সব কথা, এগুলো মিথ্যা হইতে পারে না, এগুলো সব কিছু ভ্যালিড আছে, সব কিছু আছে। ইভেন কি আমি যে কোথায় কোথায় ছিলাম, আমার তো মোবাইলের লোকেশন আছে, সেটাও পুলিশ বের করছে। এখন আমার কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাকে দেখায় ঢাকাতে একজন একটা মামলা করছে। হ্যাঁ, ওখানে মানে উনি আমার সাথে সম্পূর্ণ ফ্রড করছে এই মানুষটা, মানে সম্পূর্ণ প্রতারণা করছে। ধরেন আমার একটা পরিচয় আছে, সব কিছু আছে, এমনকি আমি আননোন পার্সন না, যে অনেকে আননোন পার্সন হয়ে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে এরকম কিছু না। আমি একদম নোন পার্সন। আর যারা বর্তমান ক্ষমতায় আছে, তারপর ক্ষমতায় 8-10 কথা, যারা উপদেষ্টা পরিষদ, তারা আমাকে চিনে, আন্দোলনের যারা সম্মুখ সারির যোদ্ধা তারা আমাকে চিনে, এক নামেই চিনে, মানে প্রত্যেকেই চিনে। আমি কেন একটা মিথ্যা জায়গায় মিথ্যা স্থান দিয়ে আমি কেন মামলা করব? আমার তো সব কিছু ভ্যালিড, আমি তো একটা মানে রিয়েল জুলাই যুদ্ধে, কেন আমার থেকে ঢাকায় মামলা করতে হবে? আমাকে উত্তর দেন। আমার কাছে স্থান আছে, সময় আছে, সব কিছু আছে, আমি ঢাকায় কেন মামলা করতে যাবো? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে আরেকটা মজার বিষয়, কালকে আমাকে আমার আইনজীবী বলতেছে আম মুক্তার, আমি নিজেও দেখি নাই। উনি বলতেছে, দেখো তোমার যদি সে আম মুক্তারের কথা, সে কিন্তু মামলার ইয়েতে বলে না এজাহারে, যে আমি এই মামলাটা এফিডেভিট মূল্যে দিচ্ছি বা এই পরবর্তীতে সে হচ্ছে বানাইছে। আমি অস্বীকার করতেছি না, আমি স্ট্যাম্পে স্বাক্ষর করছি, আমি স্বীকার করতেছি, আমি স্ট্যাম্পে স্বাক্ষর করছি, সাদা কাগজে স্বাক্ষর করছি। কিন্তু তারা আমার সাথে সম্পূর্ণ ফ্রড করছে। আমার সাথে কি কথা হয়েছে, সে বলছে যে আমি জুলাই আন্দোলনে, যারা আন্দোলনে আহত হয়েছে, আপনারা সবাই অবগত আছেন, আমি জুলাই যোদ্ধাদের নিয়ে ভয়েস চেঞ্জ করছি, আমি প্রধান উপদেষ্টার সাথে দেখা করছি, প্রত্যেকটা উপদেষ্টাদের সাথে দেখা করছি, জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব তাদেরকে এদের চিকিৎসার জন্য ভয়েস চেঞ্জ করছে, প্রত্যেকটা জায়গায় গেছি। ওই জায়গা থেকে এরা আমাকে রিচ করছে, রিচ করা বলতেছে আমরা তোমার এই বিষয়গুলো দেখছি, আমরা এই বিষয়গুলো, যে মানুষটা মামলাটা করছে সে নাকি মানবাধিকার কর্মী, একটা মানবাধিকার সংগঠনের প্রেসিডেন্ট, তিনি আমাকে পরিচয় দিচ্ছেন। উনি মুরব্বী মানুষ, ও এত পৃথিবী যে এত কঠিন সেটা তো আমি ওভাবে ভাবিনি। ওই জায়গায় না ভেবে উনি যেভাবে ইয়ে করছে, রিচ করছে আমার এক বড় ভাইয়ের মাধ্যমে, আমি তার সাথে সাই দিছি। কিন্তু তিনি যে মামলা করবে, এই করবে, এগুলো আমার সাথে সম্পূর্ণ একটা বলে নাই। আরও মজার বিষয় দেখেন ভাই, তিনি তো মামলা করছেন, মামলায় তিনি হিরো সাজতে গেছেন। তো তিনি কি বলছে, যে 4 আগস্ট ঢাকার পরিবাগে ওনার নেতৃত্বে মিছিল হয়েছে, ওনার সামনে আমি গুলিবিদ্ধ হয়েছি, উনি আমাকে উদ্ধার করে চিটাং পাঠাইছে। আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম, উনি ঢাকায় ছিল, এটা প্রমাণ করুক, আমার উদ্ধার করার দরকার নেই। ওনাকে চ্যালেঞ্জ করলাম, তিনি আমার ইয়ে হয়েছে যে আমি কিন্তু আবার ঢাকায় আদালতে গিয়ে আমি এটা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করছি অলরেডি। আমি 2বার আদালতে গেছি, এমনকি গত 18 তারিখে আদালত এটার মানে আমি কোথায় আহত হয়েছি সেটার জন্য তদন্তের জন্য দিয়ে দিছে জজ সাহেব। আমি কিন্তু ওই আইনি প্রক্রিয়া, আমি ওনাকে লিগেল নোটিশ পাঠাইছি ওই মামলার বাদীকে। আমি ওনাকে আমি শাহবাগ থানায় হচ্ছে আমি তার নামে সাধারণ ডায়েরি করছি। আমার থেকে যে ইয়েগুলো নিচ্ছে স্ট্যাম্প এবং সাদা কাগজ নিচ্ছে, এগুলো ফেরত দেওয়ার জন্য আমি আইনি যে ব্যবস্থাগুলো আমি সেগুলো নিচ্ছি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, মিডিয়া যেভাবে ধরেন আমি একজন ভিকটিম, মিডিয়াও বলতেছে আমি ভিকটিম, কিন্তু আমি যে পরিমাণ যারা সম্মুখীন হচ্ছি, যারা আমাকে মারলো, তাদেরকে কেউ প্রশ্ন করতেছে না। কিন্তু এখন মিডিয়া আমাকে কি দেখালো, আমি যদি কোনো 2 নম্বরই করতাম, আপনার মিডিয়া আমার সেই 2 নম্বরই বের করে ফেলতেন। আমার কি দেখাইছেন, আমি নাকি 2টা মামলা করছি। আমি 2টা মামলা করি নাই, আমি অনলি একটা মামলা করছি চট্টগ্রামের খুলশী থানায় গত 17ই জুন। আর ঢাকার যে মামলা, সেই মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, কোনো ধরনের না। আপনারা যদি সেই মামলাটা রিচার্জ করেন, দেখেন সে মামলায় পদে পদে ভুল। আরে ভাই, সবচেয়ে বড় মজার বিষয়, যদি আমি তাকে দিয়েও থাকি যে আম মুক্তার নামা, সেখানে সে কিভাবে দেখাইছে যে তার নেতৃত্বে হচ্ছে মিছিল হয়েছে, সে আমাকে উদ্ধার করছে, সে আমাকে চিটাগং পাঠাইছে। আমি তো তাকে চ্যালেঞ্জ করছি, আমাকে উদ্ধারের দরকার না, সে যে ঢাকা ছিল সেটা প্রুফ করুক, মানে সেই ভদ্রলোক মামলার বাদে ঢাকায় ছিল সেটা প্রুফ করুক। তা এখন আমি আইনিভাবে করতেছি, লড়তেছি। এখন মজার বিষয় হচ্ছে কি, আমি না মানে আমাকে সবাই বলতেছে আমি জুলাই আন্দোলনে আহত ভিকটিম, কিন্তু আমি বিচার পাচ্ছি না। কি একটা মানে আমাকে আপনারা প্রশ্ন করতেছেন, আমাকে সওয়াল জবাব করতেছেন, আমি প্রশ্নবাণে জর্জরিত, কিন্তু আমার যে বিচার পাওয়া বা আমার ন্যায়সঙ্গত যে বিষয়টা আমি পাচ্ছি না। আমাকে সব দিকে আপনারা ভিকটিমাইজ করা হচ্ছে।